আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা? কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে আসছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, একদম রাত পর্যন্ত রাখার চেষ্টা করছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন কেমন লাগছে। আর ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর একটা সবাই শুরুতে একটা লাইক দিবেন। আর যারা নতুন নতুন ভাই বোন আমার চ্যানেলে নিয়োগ করছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছি। আমি কম বেশি সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আবার বলি শেয়ার করতে ভুল করবেন না, লাইক দিতে ভুল করবেন না। তো দেখতে থাকেন বন্ধুরা, ঠিক আছে? তো সকাল সকাল এই যে বাজার থেকে মাংস নিয়ে আসছে, মাংসের সাথে অল্প একটু কলিজাও নিয়ে আসছে, কলিজার সারু। তো সারুটা সিদ্ধ করি নাই, এই যে সারু। আর এখানে 5 কেজি মাংস আছে, সাথে হলো কলিজার সারু। তো এটা রান্না করার জন্য এই পাতিলাটা নিয়ে এসেছি। আর অলরেডি পেঁয়াজ টেস্ট সব এটা নিচ্ছি। আজকে হলো গিয়ে মাংসটা আলু দিয়ে রান্না হবে। তো আলু নাই, বাসায় আনতে গেছে। তো এটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামাইয়া বালাসির পরিষ্কার করে নিব দুইয়া ঠান্ডা পানি দিয়ে। এই যে কলিজাগুলো দুইয়া পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এই যে তাহলে আমি মশলাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ইসমাইলে বাজারে গেছো, তুমি দাও নাই? আবার পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজগুলো একটু কালার করে বাইজা নিব। এখানে যে আমি হলুদ, মরিচ, ধনিয়ার পাখি, জিরার পাখি, তারপর স্বাদ মতো লবণ সব দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট। এখন মশলাটা কষায় তারপর মাংসটা দিয়ে দিব। মশলাটা কষায় প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, মাংসটা দিয়ে দিচ্ছি, অলরেডি মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। মাংসটা হতে থাকে, আমি এই ফাঁকে হলো গিয়ে আলুটা কেটে নিব। খাই কি 60 টাকা যদি আলু হয় খাই কি রে? গরিব মানুষ তো মরে দেবেন লোক, তো আমরা কে গায়ে গায়ে করতাম না। যে আলু কাইটা প্রচুর পরিমাণ গরম লাগতেছে, প্রচুর, এটা বলার মতন না। তো আজকে বাতাসও কম, নাই বললেই চলে। তো এক পাশে হলো গিয়ে মাংস বসাইছি, আর এক পাশে হলো গিয়ে বসাইছি বাসি ভাত বসাইছি গরম নাস্তা করার জন্য। তো যাই হোক, কাটাকাটি করে নিই, রান্না বান্নাগুলো যত তাড়াতাড়ি পারি সারবো। তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। মরিচ কাটবো নাই, পেঁচে হয় নাকি ওই তুই। তো বন্ধুরা, এই যে মাংস প্রায় হয়ে গেছে। আজকাল মাংসটা কলিজাটা ধুইয়া দিছি, তারপর যেন কালচা কালচা লাগতেছে। কলিজা সিদ্ধ করে দিছি, কলিজা লাগে না একটু কালচা হয়ে দিচ্ছি, সিদ্ধ করে দিচ্ছি। আর এর পাশে হলো গিয়ে দুধটা বসাইছি সেমাই রান্নার জন্য। আর এদিক দিয়ে হলো হঠাৎ করে দেখি রান্না করতে গিয়ে আদা রসুন অল্প, এই যে আবার আদা রসুন ফেটলাম, আমরা হুদাই রাখছি। আর নালা আম হয়েছে অগবাইতে না আমারই দিয়া গেছে, এই বাড়িতে বুঝি পাঠাইছে তালের শ্বাসটা ডালেন তো। আর আমরা একটা জুড়ির ডাল তুই তালের শ্বাসটা ডাইলা নাহলে কান্দ হয়ে যাবো। জিরার ফাঁকিটা দিয়ে দিই।
বন্ধুরা প্রচুর পরিমাণ গরম, এটা বলার মতন না। পাকঘরে সকাল থেকে আসছি, শরীরটা একদম আমার ক্লান্ত হয়ে গেছে গরমের কারণে। জানা কাজ করে ক্লান্ত হই, তার চেয়ে বেশি গরমের কারণে ক্লান্ত হয়ে যাই। আর মেয়েদের বেশিরভাগ তো জানেনই কাজই থাকে এই পাকঘরে। তো যাই হোক, দেখতেই পাইছেন রান্নাবান্না শুরু করেছি, রান্নাবান্না চলতেছে। তো অলরেডি গরু মাংস হয়ে গেছে, সেমাই রান্না হয়েছে, বেগুন ভাজা হয়েছে। তো এখনও হচ্ছে চুলাতে আছে হলো গিয়ে খাসির মাংস রান্না করতেছি, আর পোলাও রান্না করতেছি। রান্না প্রায় শেষের দিকে, বাজে হলো এখন 11টা 26 মিনিট। তো আজকে হলো শুক্রবার, সবাইকে জুমা মোবারক। তো সব কিছু শেয়ার করি না, সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। এমনিতে আপনারা দেখেন না, আর লং ভিডিও হলে তো আরও বিরক্ত হয়ে যাবেন, যার কারণে করে করে আর কি শেয়ার করি। তো যাই হোক, দেখাই করি। তো বন্ধুরা, এই যে পোলাওটা পানিটা নিচের দিকে নেমে গেছে আর কি। আর এদিক দিয়ে হলো গিয়ে খাসির মাংসটা, এখানে বড় বড় পিস করা খাসির মাংস, 12 পিস মাংস আছে এখানে, একদম বড় বড় পিস করে নিয়ে আসা হয়েছে। এটা কষায় ঝোলটা দিয়ে দিচ্ছে আর কি। আর এদিক দিয়ে গরু মাংস তো রান্না করছে, দেখতেই পেয়েছেন। এখানে হলো 5 কেজি গরু মাংস, পাতিলা বড় নাই, আলুও দিছি তার সাথে কিন্তু। আর এদিক দিয়ে হলো এই যে বেগুন ভাজা, তার সাথে হলো এই যে সেমাই রান্না করছি। তো শুক্রবারের দিন মিষ্টি খাবার, তার এই সব কিছুর সাথে একটু মিষ্টি খাবার হবে না, তা কি হয়? তো এটা হলো কি আমাদের যে কী বলে, ফুলসুন সেমাই না কি বলে ওইটা, ওই সেমাইটা আমার ঘরে সবাই পছন্দ করে। তো আগে শুধু কাশ্মীর বাবা পছন্দ করতো, এখন বড় ছেলে বলতে বড় ছেলে আর ছোটো ছেলে নেই, সবাই আমরা পছন্দ করি। এটার জর্দাটাও অনেক পছন্দ করি। তো যাই হোক, এখন এটার মধ্যে একটু ঘি দিয়ে দিব, ঘিটা দিয়ে দিব এ পর্যায়ে। তাহলে ঘিটা দেখা গেছে কি সব দিকে পাবে। তো বন্ধুরা, অলরেডি বেঁচে গেছে 1:15। তো এর ভিতরেও দেখতে পেয়েছেন রান্নাবান্না শেষ পর্যায়ে। তো রান্নাবান্না শেষ করে একদম পাকঘর ক্লিন করে তারপরে হলো গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আর কি নামাজ পড়ে এই যে উঠলাম। তো এখন হেজাবটা খুলি নেই, তাও ভাবতেছি আপনাদের সঙ্গে আরও কিছু জিনিস দেখানো হয়নি। তো কি একটা জিনিস আমি আজকে করেছি, তো এটা আমি মনে হয় 2 বছর পর আজকে বানানোর জন্য আর কি নিয়েছি। তো চলে সেই জিনিসটা শেয়ার করি। তো সেই জিনিসটা হলো এই যে এটা, এই যে আম কাইটা রোদে দিয়েছিলাম, একটু হলুদ আর হলো কাঁচামরিচ বাটা আর সরিষা বাটা দিয়ে হালকা করে একটু রোদে দিলাম। আর এখানে তালের শ্বাস মেয়ে জীবনের বাসা থেকে বাড়াইছে, দেখতে পেয়েছেন। এগুলা উপরের ময়লাগুলো পরিষ্কার করে রাখছি, খালা যে খাবে। তো এই কিস্তার তালের শ্বাসগুলো ছোটো আমও পাড়াইছে মেয়ে জীবনের বাসা থেকে, যেখানে আনারস কেটে রাখছি, কি ওই খায় নেই। শুক্রবার দিন হলে সবাই ওই একটু ব্যস্ত থাকে, ব্যস্তর মধ্যে ছোটো ছেলে খেলা ধরে, ওরা খেলার জায়গা, বড় ছেলে ঘুম থেকে লেট করে ওঠে। আর মেয়ে হলো বৃহস্পতিবার দিন ওর খালার বাসার থাকে, ওইখান থেকে নাস্তা খাইয়ে আসে। তো আর এখানে যে পোলাওটা রান্না হয়ে গেছে। তো রান্না বান্না তো শেষই করছি, দেখাইছি। আর এই যে খাসির মাংসটা একদম শুকনা করে রাখছি, তালের পার্কে উঠাই রাখছি। আর গরু মাংস থেকে দেখছেন ওই। তো এখান থেকে অর্ধেকটা মাংস আমি আলাদা করে ফেলবো, কারণ হলো কি এই দেখা গেছে এই মাংসটা লাড়া লাগলে পর আর ভালো লাগবে না। তো খাওয়ার আগেই আমি এখান থেকে অর্ধেক মাংস উঠায় রাখবো, যেহেতু এখানে 5 কেজি মাংস, সাথে আবার 1 কেজি 1.5 কেজির মতন আলু আছে। 1 কেজি 1.5 কেজি না, 2 কেজি আলু আনছি। তো 2 কেজি থেকে এখানে রয়ে গেছে, তো হয়তো 1 কেজিতে কম হবে আলু দিছি যে। তো যাই হোক, এখান থেকে কিছুটা উঠাবো, এই গামলাটাতে, এই ডিস্কো কড়াইটাতে উঠাবো। আর এই ডিস্কো কড়াইটার সেমাইটা আরেকটা মেয়েদের পারবো। তো দেখেন কত সুন্দর হয়েছে সেমাইটা, ঠান্ডা হয়ে খুব সুন্দর গন্ধ হয়েছে। ওই এসি রুমে যাইবো, ওই যায় তো 1:30 বাজে, 1:20 তো বাইতে পারে নামাজ। ও কইলে কয় 1:30 তেন নামাজ, 1:35 আর যাই হোক। কলিজা দিলে না, তরকারি কালচা কালচা সিদ্ধ করে দিছি কলিজা। তারপরও আলা মোবাইল তো এই রডটা কি কারণে বুঝলাম না। এটার সাথে তো ইও দেয়, নারিকেল কোরআনিও দেয়। এটার ভিতরে কি আছে না কিছু আরো?
আর ওইটা এটার মধ্যে তো একটা ছিদ্র করা এই কাঠটার মধ্যে এই যে একটা ছিদ্র করা এটা কি পড়ছে এই যে রাবারের লাইন এখানে এটা কি এটা মনে আমাদের মনে হয় কিছু পড়ছে মোবাইলটা নিয়ে আয় আর বডি তো আরে একদম ছোট বডি তো এটা হইতো না বডি তো দাইছে বেটায় অনেক বড় হ্যাঁ দেখেছি ভাই মাপ যেটা 10 ইঞ্চি আছে মাইপে দেন 10 ইঞ্চি কম হলে যেমন এই যে বুঝছো এই যে সাপোর্ট এটা হলো সাপোর্ট এ তো লরে এ লড়ে এটা ই হয় না ফিটিং হয় আরে বেটা দিয়ে দাও এটা লও না না কে লইতাম না কে এটা ফিটিং করতে হইব তুমি এটা ফিটিং করে লয় তো লরে তাই তো কইবে না বলে লরে দূর কোনটা লরে বডি লরে না ঠিক আছে এই যে এটা একটু ই হইব বডি না লুজ দিছ ওই যে ইয়ে ওতানে লেগা অনেক ভালো জিনিস না ওরা তাই এনো না ওই জায়গার আম বেশি আনতে পার না মেশে খায়ালায় কাশপিয়া দুষ্টমি করো এদিকে আসো ব্যথা পাইবা বইরা আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আজ শুক্রবার সবাইকে জুমা মুবারক তো আজকে শুক্রবারের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর শুরুতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন নতুন ভাই বোন আমার চ্যানেলে নিয়োগ হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখার জন্য এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে আর বকবক করুন না ভিডিওটা দেখতে থাকেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরব্বীরে বালাসির দেন এই মেহেন্দি ই করেন নাই এই এই তো ল্যাপটপ ইয়ে দেন বড়াই দেন না বইবো এটা কিছু বইতো না আমি তুমি এনই তো হ্যাঁ মেন বুঝেন না মেন পয়েন্ট তেন বইতো না কে আরে বইবো আমি অনেক বহাই এমনি এমনি উর কথা দেন কেমনি এন তো হেবা বই দিবেন এম করে বহাইবেন যেন দেখবেন বেশি করে গোসু করবো ব্যান্ডাইতে একজন দুজন হাজার টাকা তুমি ওটা বাবুল হাত দাও আর অনেক ব্রিজ দেখালে না লটর বটর না বয় বয় কাজ করে এমনি মরতাম না বেত হবাইতাম না কিন্তু পইরা গেলে একটা সমস্যা যে পানি শৈল চুলকাইব বললই তোমার মাইয়াই কই গেছে আবার এই যে পেপসি লইয়া ওরা তো দেখা যায় না তনে পেপসি লইয়া আবার বাইর হইছে কার জানি কুকুরে কেস লইছে না জুতা এ বালুদা বৃষ্টি হইতো কয়েকদিন তাহলে এই বালুগুলো বসে যাইতো এই বালু আগলো এক হইলো খেয়ালে বাচ্চারা দ্বিতীয় হইলো এই রোদ ওঠে প্রচুর পরিমাণ যার কারণে বালু আর যেমন ইয়ে ফুইলা ওঠে উপরে আর বৃষ্টি হলে তো বৈশা পড়তো তো যাই হোক বাচ্চারা জায়গায় জায়গায় খেলতেছে দেখছে না যে আজকেও মনে হয় টাকা নিয়ে বের হইতাম বাসা থেকে বের হই সময় মন থাকে না এই বালু চড়ে আসতে মনে হয় তো যাই হোক আমার মনে হয় ওই লোকটার খাবার খাওয়ার মনে হয় ওই লোকের ভাগ্য নাই তো যাই হোক এতটুকু আইসা পড়ছে আর যাবো না দেখেন সুস্থ তো শুক্রবার তো এই জন্য রাস্তাটা একটু বিজি থাকে বেশি আর ওই যে ওই পাশে দেখেন গরুর হাটের জন্য গেট হচ্ছে হচ্ছে তো একদিন আপনাদেরকে নিয়ে যাব ওই পাশে হাটে ঘুরাবো তো আর একটুই হোক ভালোভাবে সাজাক গেট হয়ে গেছে অলরেডি হাসিলঘর হয়েছে ওই যে ওইখানে একটা পোস্টার টাঙানো হয়েছে যে তো যদিও এখান থেকে পুরোপুরি মোবাইলে দেখা যাচ্ছে না আমি ঠিকই দেখতে পারতেছি তো ওইটা হইলো গিয়ে গরুর হাট হবে ওইটা গেট হয়েছে আর দেখেন শুক্রবার তো যার কারণে অনেক গাড়ি ঘোড়া চলতেছে আজকে অনেক তো ওই পাশ থেকে আমি এই পাশে কিন্তু এখন চলে আসছি এখন বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা বাজে এখন রাত 10:10 তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এই যে রাত 10:10 বাজে রাত্রে অনেক কিছু
হয়েছে বাসায়, খাওয়া দাওয়া করলাম, রুটি বানাইছে, এগুলা শেয়ার করি না, এমনি ভিডিওটা বড় হয়ে গেছে, একটু লং হয়েছে। তো যাই হোক, লং হয়েছে কিনা এডিট করলে বলতে পারবো, তারপরও আমার কাছে মনে হইতেছে বড় হয়ে গেছে। তো হাঁটতে গেছি বিকেলবেলা, তারপর হলো গিয়ে এই রান্না বান্না, দুপুরে সারাদিনের কাজকর্ম সব কিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করছি। জানি না কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন নতুন ভাই বোন আমার চ্যানেলে নিয়োগ হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।